আগামী 14ই জুলাই ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আমরা একটি মিছিল এবং ডেপুটেশনের ডাক দিয়েছি, যেটা আমরা চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট এবং সিইও পশ্চিমবঙ্গ তার কাছে ডেপুটেশন জমা দেব। অবিলম্বে বিচারাধীন থাকা ভোটারদের নামের বৈধতা যাচাই করে তাদের নাম ভোটার তালিকাভুক্ত করতে হবে এবং এই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সমস্ত বিচারাধীন নামগুলি নাগরিক পরিষেবা ক্ষুণ্ণ করা চলবে না। এই দাবি নিয়ে আগামী 14ই জুলাই প্রধান বিচারপতি ও নির্বাচন কমিশনের অফিসে ডেপুটেশন এবং প্রতিবাদ আন্দোলনের কর্মসূচির ডাক দিয়েছে ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গ নামের একটি সংগঠন। এই আন্দোলনের কর্মসূচির অঙ্গ হিসেবে পশ্চিমবাংলার বিভিন্ন এলাকায় গিয়ে ডিলিটেড এবং বিচারাধীন তালিকাভুক্ত ভোটারদের সংগঠিত করার কাজ শুরু করেছে এই সংগঠনের কর্মীরা। 34 লক্ষের ওপরে আমাদের পশ্চিমবাংলার নাগরিক এখনো ভোটার তালিকার বাইরে আছেন এবং তাদের উপরে শুধু তাদের ভোটাধিকারের প্রশ্ন নয়, নানা রকম নাগরিক যে অধিকার, যেমন রেশন কার্ড, যেমন অন্নপূর্ণা যোজনার নথিভুক্তি বা টাকা পাওয়া, যেমন কারো পেনশনের ক্ষেত্রে, কারো ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, জমি জমা রেজিস্ট্রি করার ক্ষেত্রে, এমনকি নতুন চাকরি পাচ্ছে হয়তো তার ক্ষেত্রেও ভোটার তালিকা আজকে চাওয়া হচ্ছে, যেগুলো কোথাও কোনো সার্কুলার বা কোথাও কোনো আইনে আমাদের দেশে সেভাবে নেই। যুদ্ধকালীন তৎপরতায় ট্রাইব্যুনালের আবেদন দ্রুত নিষ্পত্তি করে বৈধ ভোটারদের ভোটার তালিকায় নাম তোলা, নাগরিকদের হয়রানি বন্ধ, সমস্ত নাগরিক পরিষেবা বজায় রাখা এবং ব্লকে ব্লকে ট্রাইব্যুনালের শুনানি করার দাবিতে আগামী 14ই জুলাই প্রধান বিচারপতি ও নির্বাচন কমিশনের দফতরে বিক্ষোভ ডেপুটেশন প্রদর্শনের কর্মসূচি গ্রহণ করেছে ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি। খবর দিনভর বাংলার পক্ষ থেকে আমি আনন্দ।